কাম হেয়ার। আন্টি আমারে ডাকছেন? হোয়াট? আমাকে দেখে কি আন্টি মনে হচ্ছে? আপু বলো, আপু। জি আপু। গুড গুড, ভেরি গুড। আমাকে আপু বলেই ডাকবে। আচ্ছা, তোমাদের এখানে মোল্লা বাড়িটা কোথায়? মোল্লা বাড়িতে যাইবেন? ওই যে পাশে ওইটা মোল্লা বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে না, ওইটা। ওকে, গুড। তা বলছি আপু, মোল্লা সাহেব আপনি কি হন? মোল্লা সাহেবের বিয়ে। আর ওনার দুটো ছেলে আছে না, রুমেল ইশতিয়াক মোল্লা, মাহফুজ মোল্লা। আমি ওদের শাশুড়ি। কি আপনি ওই ছোট মোল্লা আর বড় মোল্লা সাহেবের শাশুড়ি? আমি তো আবার ছোট মোল্লা আর বড় মোল্লারে ভাইয়া করে ডাকি, তো আপনার এই কেমনে করে আপু করে ডাকি? আর ইউ স্টুপিড? তুমি জানো না, নির্বাচনের সময় যদি বাবা নির্বাচন করে, তার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী কি বলে তাকে? আমার ভাই, তোমার ভাই, ভোট চাই, ভোট চাই। ইভেন তার বউ তাকে ভাই বলে। লাগেজটা তোল, ফ্যানটা ধর, ছাতিটা ধর, মাথার নিচে। এখন আমাকে মোল্লা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে। এই রাস্তা দিয়ে যেতে হবে? ও হরেবল। সাইফুল কেউ নেই, এলাম গো মোল্লা বাড়ির মডার্ন শাশুড়ি। নায়িকা ঘর মতো লাগে। ডোন্ট টক ফাউল। হোয়াট ইজ দিস? বাতাস কর বাতাস কর বাতাস কর। ঘেমে গেছি, ফ্যান দাও, ফলো মি। মোল্লা সাহেব দেখেন কে এসেছে। ওই ছোটমুল্লা বড়মুল্লা কই? তাড়াতাড়ি বাইরে আসেন, মেহমান আইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে তো চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম আপনার বিয়াইন। বৌমারা, আরে তোমরা আসো তাড়াতাড়ি। কেমন আছো তুমি? খুব ভালো আছি রে মা। কেমন আছো? চল বন্ধু, আমরা যাই গেছি। এ কি দেখছি আমি? হায় হায়, তোদেরকে আমি ভার্সিটিতে পড়িয়েছি এই পোশাকে দেখবো বলে? হ্যাঁ, দিন দিন তো তোরা ছুরি থেকে বুড়ি হয়ে যাচ্ছিস। মা কি বলতেছো তুমি এগুলা? বাদ দাও না, তুমি আসছো এতে আমরা অনেক খুশি হয়েছি। কি বলিস ছোট? বৌমা, তোমাদের মাকে নিয়ে ঘরে যাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান বে, বেশি আপনার জন্য চিপস আনছিলাম, নিয়ে যান। মা তুমি এগুলো কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? ওরে বৃদ্ধ মানুষ, উনি কেন চিপস খাইতে যাবে? তাহলে কি খায়? কি খায় মানে ভাত খায়? আচ্ছা মা, তোমার জামাইদের সঙ্গে পরিচয় করো। হ্যাঁ, দে দে। এটা হচ্ছে তোমার বড় জামাই, আর পাশেটা তোমার ছোট জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুজনকে এই, তোরা দুইজন কি দুনিয়া জামাই খুঁজা পাস নাই? এই মোল্লা দেখেই পছন্দ করতে হইলো? চলো ফ্রেশ হবো, চলো আসো। গরম লাগছে অনেক। ও মা, এটা আবার কোন মুসিবতে বললাম? বাদ দে তো বাবা। বাবা রুমেল, মাহফুজ, বাজারে যা। বাসায় তো বাজার ঘাট কিছুই নাই। তোর বাবা মন খারাপ করে চলে গেছে, আমি বুঝতে পারছি। তোর বাবাকে বলে রুই মাছ আর গরুর মাংস নিয়ে আসিস। মেহমান এসেছে, আমি তার নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, যাও। চল ভাই, আব্বা কই গেল দেখি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব।
ওয়ালাইকুম সালাম। কিরে ফারুক, কিছু কইবি? ঘটনা তো ঘটে গেছে, আর এই এলাকায় নায়িকা ঢুকছে, চলচ্চিত্রের নায়িকা। গ্রামে নায়িকা আইছে, আমি মেম্বার, আমি জানি না। আপনি জানবেন কেমনে? আপনি তো আর দেখেন নাই কেন? আমরা রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার লগে দেখা হয়েছে। ওরে বাবা, কি ড্রেস আপ, মডার্ন ড্রেস, চুল ওই যে স্টিং না কি জানি করছে। আরে বেটা এটা স্টেট স্টেট। ও চুল স্ট্রেট করছে, আবার চোখের ভিতরে লেন্স লাগাইছে। আরে বাবা, কি ড্রেস আপ পরছে, আবার কি করছে জানেন? গহনা, সারা শরীর বিদ্যা গহনা ভরা। এই তোদের কথার আগামাতো তো আমি কিছু বুঝতেছি না। কোন বাড়িতে আইছে, কাগো বাড়িতে আইছে, খুইলা কো। আরে বুঝতেছেন না, ওই যে মোল্লা বাড়ি আছে না, ছোট মোল্লা বড় মোল্লা, ওদের শাশুড়ি গ্রামে ঢুকছে। উনি যদি এইভাবে চলাফেরা করে আমাদের এই যুব সমাজটা নষ্ট হয়ে যাব। আর আপনি হলেন মেম্বার সাহেব, আপনারা কিন্তু মান সম্মান থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, এই বিষয়টা নিয়ে আমি দেখতেছি। কারোর সাথে এই বিষয়ে কোনো আলাপ করবা না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে খাওয়া দেয় কাম নাই, মানুষের কাছে এগুলা কইয়া বেড়াইব। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনার বিয়ান সাহেব যে অবস্থায় গ্রামে ঢুকছে, গ্রামের তো সমস্ত যুবক পোলাপানের মাথা খাইয়া ফেলাইছে। মেম্বার, মেহমান মানুষ, বিয়ান মানুষ, কি করব কোন? না পারতেছি কইতে, না পারতেছি সইতে। আমি আর কি বলবো, আপনিই তো ভালো বুঝেন, নারীদের পর্দা করা ফরজ। আপনি আপনার বিয়ান সাহেবকে বোঝান যেন পর্দা করে চলে। মেম্বার, কি করব কোন? মডার্ন বিয়াইন আমার কথা শুনে না, অনেক বলছি। আমি এইভাবে বলছি যে বিয়াইন আপনি তো মডার্ন, কিন্তু আমরা তো মডার্ন না, আমরা মোল্লা গোষ্ঠী। আমাদের গোষ্ঠীর সবাই পর্দা করে চলে, আপনি একটু পর্দা করে চলেন। কার কথা কে শুনে? মেম্বার, আমি খুব বিপদে আছি, আমার একটা বুদ্ধি দেন তো, এখন কি করা যায়? বুঝতে পারছি আপনার বিয়ান সাহেব একটু মডার্ন, ওনার বোরকা টোরকা নাই। আপনি এক কাজ করেন, বাজারে যান, বাজার থেকে একটা বোরকাই না আপনার বিয়ানরে দেন, যে বাড়ির বাহির হইলে যেন একটু বোরকা টোরকা পইরা তারপরে বাইর হয়। হ, ভালো একটা বুদ্ধি দিছেন তো। বোরকা কিনে নিয়ে আসি আমি, উনি আমার বাড়ি থেকে বাইরে নেই, বোরখা পইরা বাইরে, তাইলে আর কেউ মডার্ন কইব না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যান বাজারে যান, বাজার থেকে একটা বোরকা কিনে নিয়ে আসেন। ভালো বুদ্ধি দিছে, বোরকা পরামু আমার বিয়েন্ডে। হা, I am a disco dancer. I am a disco dancer. Na 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 na. तू मेरा दीवाना. রুমের I মা, am a disco dancer. রুমের মা, I am a disco dancer. রুমের মা। ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে? তোমার আসতে বলো এখানে। না 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 না। বিয়ান 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 আমাকে হ্যাঁ ও ওই টিকটক করছিলাম তো, শুনতে পাইনি, কানে হেডফোন ছিল। কিছু বলবেন? ডাকে? ওকে, আমি যাচ্ছি। ছবি তুলতে হবে নাকি? ভাই আপনাকে একটা ছবি তুলে দেবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন, ডেকেছেন কেন? হ্যাঁ, মানে হয়েছে কি, আমরা তো মোল্লা গোষ্ঠী, 10 গ্রামের মানুষ আমাদেরকে খুব সম্মান করে, খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। আপনি এসছেন এই পোশাকে, অবশ্য আপনার কোনো দোষ নেই, আপনি তো এসব কিছু জানেন না। যাও, কোনো সমস্যা নেই। বেন সাহেবা, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যেয়ে সবচেয়ে দামি সুন্দর একটা বোরখা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। আপনি মেহেরবানি করে এটা নিন। আপনি যখন
আমাদের বাড়ি থেকে বাইরে ঘুরতে বের হবেন, দয়া করে এই বোরখাটা পরে তারপরে বের হবেন। How funny! This is called burqa? What do you mean? এটা কার জন্য এনেছেন? মি? আমার জন্য? You are so funny, মোল্লা বেয়াই। Take your burqa! আপনার সাহস তো কম না? আমি আপনার মেহমান আর আপনি আমাকে বোরখা পরাচ্ছেন? আমার মেয়ে দুটোকে তো তাবিজ করে বানিয়ে দিয়েছেন একেবারে মোল্লা বাড়ির ফ্যামিলির মতো। যেই মেয়ে দুটোকে আমি সব সময় শার্ট প্যান্ট পরিয়েছি, ভার্সিটিতে পড়িয়েছি, হুন্ডা চালাতে পারে, গাড়ি চালাতে পারে, আর সেই মেয়ে দুটো কিনা এই মোল্লা পরিবারে এসে গেও ভূত হয়ে গেছে। কি সব পরে, শুধু চেহারা দেখা যায়, বান্দরের মতো লাগে। আমি তো এসব চাইনি। আমি তো এই জন্য আমার মেয়েদেরকে ভার্সিটিতে পড়াইনি, লেখাপড়া শিখাইনি। আবার এসেছেন আমাকে পরিবর্তন করতে। বোরখা নিয়ে এসেছেন। আমি বোরখা পরে আপনার এখানে থেকে যাব নাকি মেয়েদের সাথে? আমি ওকে সে বোরখা আলি হব? এই বোরখা এখন আপনি পরবেন। উফ, আমার টিকটকটাই নষ্ট করে দিল। আবার নতুন করে আমাকে টিকটক করতে হবে। মডার্ন শাশুড়ি, হ্যাঁ? আরে আমরা হইলো মোল্লা মানুষ, হ্যাঁ? আমার গোষ্ঠী হইলো মোল্লা সব, আর উনি মডার্ন সাজছেন। উনি ঠিক আছে, ভালো কথা, বোরকা কিনে দিলাম, আর সেই বোরকাটা আমার মুখের উপর ছুঁড়ে মারলো, হ্যাঁ? আর ওই যে আমার দুই রাজপুত্র কোথায় গেছে এখন পর্যন্ত কোনো খবর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থাকো তোমরা? এই দিকে যে কি হইতেছে তোমরা কি সেটা খবর রাখো? না আব্বা, আমাদের কাছে তেমন কোনো খোঁজ খবর নাই। আমাদের কাছে একটা খবর আছে, আমাদের দুইজনের শাশুড়ি আসছে। আব্বা, বাড়ির মধ্যে তেমন কোনো বাজার নাই, যদি একটা বড় রুই মাছ আর সাথে আব্বা মানে গরুর গোস্ত। বুঝতেই তো পারছেন যে আমার শাশুড়ি প্রথম এই বাড়িতে এসেছে, তাছাড়া আমাদের নতুন মেহমান, তার জন্য তো একটা ভালো মন্দ ব্যবস্থা করা উচিত। এদিকে মেম্বার সাহেব আমার শাসাই গেল, বলল যে আপনার মডার্ন বিআইন বেপর্দা, সে সব সময় আমাদের সমাজে এইভাবে চলাফেরা করে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আপনি একটা মোল্লা মানুষ আর আপনার বিআইন হইছে হইলো মডার্ন। এখন এখন কি করব আমি? তখন আমি মেম্বারে বললাম, সব বুঝাই বললাম, ভাইজান আমি কি করতে পারি, আমার একটা বুদ্ধি দেন। মেম্বার সাহেব আমার ভালো একটা বুদ্ধি দিল যে আপনি বোরকা কিনে আনেন, আপনার মডার্ন বিআইনকে দেন, ঘরের থেকে বের হওয়ার সময় বোরখাটা পইরা যেন বের হয়। বেশ ভালো, আমিও খুশি হইলাম। আমি বাজার থেকে একটা বোরখা কিনে তোমাদের শাশুড়িকে আমি দিলাম। তোমার শাশুড়ির তেলে বেগুনে জ্বলে উঠলো, সে ওই বোরখা আমার মুখের উপরে ছুঁড়ে মারলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বাদ দাও। আমার সাফ সাফ কথা, তোমাদের শাশুড়িকে এই বাড়ি থেকে বের করো, তা না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব, কিন্তু এই কথাটা মনে রেখো। ভাইজান, চালে ডালে মিলা তো একটা খিচুড়ি হয়ে গেল। আব্বা যে পাত্র, তার তো জেদ বেশি, সে হইতেছে এক কথার মানুষ, যেটা বলে ওইটাই করে। আপনি যা করার কিছু একটা করে। সেটাই ভাবতেছি। আচ্ছা এক কাজ কর, চল বাড়ির মধ্যে যাই, দেখি বাড়ির মধ্যে কি অবস্থা। আয়। আম্মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে কি ঘটনা ঘটছে? আব্বা দেখলাম রাগ করে চলে গেল। কি আর ঘটবে, তোর আব্বা অনেক শখ করে তোদের শাশুড়ির জন্য একটা বোরকা নিয়ে এসেছে। বাবারে, মায়ের মান ঝি আর গায়ের মান ঘি, কিন্তু আমার বৌমারা তো খুবই ভালো। বুঝতে পারছি না, গোবরে পদ্ম ফুল না পদ্ম ফুলে গোবর। আচ্ছা মা, দেখি তাহলে তোমার বৌমাদের সাথে আর আমার শাশুড়ির সাথে কথা বলি। এখন তোরা যেটা ভালো মনে করস। মাহফুজ, না,
শাশুড়িদের মনে করলাম গরুর গোস্ত রান্না করে খাওয়াবো, তুই রুই মাছ খাওয়াবি, সেটা আর হলো না। ও তুমি আসছো, ভালো হইছে। যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। বড় আপা মার জন্য আর সবার জন্য নাস্তা রেডি করতেছে। আমার নাস্তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি সকাল থেকে যে কথার নাস্তা খাইতেছি, এই নাস্তা খাইতে খাইতে আমার পেট ভরে গেছে, খাবার গলা পর্যন্ত এসে পড়ছে। আমার নাস্তা নিয়ে চিন্তা না কইরা তুমি তোমার মায়ের নাস্তা করা এই বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো। কি বলতেছো তুমি এইসব? তুমি তো খুব ভালো করে জানো আমি আর আপা নিজের ইচ্ছে তোমাদেরকে বিয়ে করছিলাম। সেখানে মা এখনো আমাদের উপর রাগ করে আছে। আর এইভাবে যদি মাকে আমরা বাড়ি থেকে বের করে দেই, তো মার রাগ তো থেকেই যাবে। সে তো আমাদের বাড়িতে মেহমান হয়ে আসে নাই, সে আসছে আমাদের বাড়িতে একটা জম হইয়া। সে যার তার সাথে যা খুশি তা ব্যবহার করতে পারে। আমার সাথে করতে পারে, তোমার সাথে করতে পারে, আমার বাবার সাথে করতে পারে। আমার বাবা নাকি খুশি হয়ে ওনাকে একটা বুরকা গিফট করতে চাইছে। উনি কি করলো, ওই বুরকা নাকি বাবার মুখের উপর ছুঁড়া মারছে। উনি না পরবো ভালো কথা, ওনার হাতে রাইখা দিত, পরে ওইটা ফেলে দিত, কোনো সমস্যা ছিল না। এটা কি মুখের উপর ছুঁড়া মারার জিনিস? উনি যে এই কাজটা করলো। সে যখন থেকে এই বাড়িতে আইছে আমাদের সবার খাওয়ান বন্ধ করে দিছে। আমার আব্বার সাথে এমন কাজটা করতে পারলো? সে তার বিয়ায় তার এত বড় অপমান করতে পারলো, মুখের মধ্যে কাপড়টা ছুঁড়া মারলো। তাই কইতাছি তোমার মারে ভালোই ভালোই নাস্তা মাস্তা করায় খাওয়ান বন্ধ করে এই বাড়ি থেকে বাইর করে দাও। বোঝার চেষ্টা করো, মা প্রথমবারের মতো এই বাড়িতে আইছে, এখন পর্যন্ত আমাকে বিয়ে মাইনা নেয় না। এখন যদি আমি মারে কই এই বাড়ি ছেড়ে চলে যাইতে, তাহলে মা মনে অনেক কষ্ট পাইবে। 2-3টা দিন থাক, তারপরে বুঝ দিয়ে পাঠাবো না। তুমি কইতাছো 2-3 দিনের কথা, আল্লাহ জানে। 2টা ঘন্টা পার হইতাছে না, 2টা ঘন্টা মনে হইতাছে 2 যুগের জাহান্নামে বসবাস করতেছে। 2-3 দিন থাকলে এই বাড়িটা মনে হয় আগুনে পুরা ছাই হয়ে যাইব। তোমার যেটা মন চাই তুমি সেটা করো, আমার আর ভালো লাগতেছে না। এই যে দাঁড়ান 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 দাঁড়ান। আমার রুমে আমি কতগুলো শর্ট ড্রেস রেখে এসেছি, ওটা পরে আসেন, আমার সাথে জগিংয়ে যাবেন। যান, তাতে যান। কি বলছেন বিয়ান সাহেব? আমি ছোট পোশাক পরে আপনার সাথে জগিংয়ে যাব? না না বিয়ান সাহেব, আমি এটা পারবো না, কারণ আমি মোল্লা বাড়ির বউ। আমি যদি ছোট পোশাক পরে আপনার সাথে জগিংয়ে যাই, তাহলে আশেপাশের লোক দেখলে খারাপ বলবে, মোল্লা বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার 2টো ছেলে বড় হয়েছে, আমি তাদের বিয়ে দিয়েছি। এই বয়সে যদি আমি আপনার সাথে ওই ছোট পোশাক পরে জগিংয়ে যাই, তাহলে এলাকার লোক থুথু দেবে। আমি এটা পারবো না বিয়ান সাহেব। আমি বলি কি বিয়ান সাহেব, একটু আগে ফজরের আজান দিয়েছে, মোল্লারা সব নামাজ পড়তে গেছে, এখনই বের হয়ে যাবে। আপনি এই পোশাকে যদি জগিং করতে যান, তাদের চোখের সামনে পড়েন, তাহলে তো বুঝতেই পারছেন মোল্লাবাড়ির একটা মান সম্মান আছে। মানুষ কি বলবে, খারাপ ভাববে, মোল্লাবাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি নাস্তা তৈরি করে দেই, আমার সাথে আসেন, আপনি নাস্তা খাবেন। আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, মোল্লা বাড়ির বউ হয়ে এই আপনাদের মতো মহিলাদের জন্যই মোল্লারা 4টা বিয়ে করে। আপনি যদি ফিটফাট থাকতেন এই যে আমার মতো, তাহলে কি মোল্লারা 4টা বিয়ে করতো? হ্যাঁ, আমি জানি 4টা বিয়ে ফরজ, তারপরেও স্বামীদেরকে আকৃষ্ট করে রাখার জন্য, স্বামীদেরকে ধরে রাখার জন্য আমার মতো শর্ট ড্রেস পরে আমার সাথে চলুন। আজ থেকেই আপনি আমার সাথে জগিং শুরু করে দেন। আমি যেই কদিন থাকবো আপনাকে আমি একদম বাঁশ পাতার মতো স্লিম করে দিয়ে তারপরে এ বাড়ি থেকে যাব। বিয়ান, আমি বলছি কি, এই পোশাক খুলে আপনি ঘরে যান, আপনি বাইরে যাবেন না। আমি বারবার আপনাকে অনুরোধ করছি। এই হলো মোল্লা পরিবার, মানুষ করতে পারলাম না, এসেছিলাম, যাক আমি একাই যাই। যান, নাস্তা বানান। বোমা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। ছোট বৌমা কই? ও তো রান্নাঘরে রান্না করতেছে, ওকে একটু ডাকো। নিঝুম, আই নিঝুম। আপা ডাকতেছিলাম, রান্না করেছিলাম। বোমা, আসলে কথাটা যে কিভাবে বলি আমি বুঝতে পারছি না।
কি হয়েছে মা? আমতা করতেছেন কেন? কি বলবেন বলেন। দেখো বৌমা, তোমরা তো ভালো করেই জানো আমাদের বাড়িটা একটা মোল্লা বাড়ি। এখানে অনেক সম্মান আছে, সবাই আমাদের সম্মান করে, আমাদের এক নামে সবাই চিনে। এখানে বিআইন সাহেবা ছোট পোশাক পরে এসেছে, তখন আমরা তেমন একটা কিছু মনে করি নাই। আর আমরা কিছু মনে না করলেও পাড়ার লোক তো আর এরকম না, এক একজন এক এক রকম। তারা তোমার শ্বশুরকে নানান কথা বলছে, তাই তোমার শ্বশুর দোকানে যেয়ে একটা দামি বোরকা এনে তোমার মাকে গিফট করলো। আর তোমার মা তোমার শ্বশুরের মুখে সেই বোরকাটা ছুঁড়ে মেরেছে। মা, আপনি কি বলতেছেন? আমার মা আমার শ্বশুরের মুখের উপরে বোরকা ছুঁড়ে মারছে? মা, আপনি চিন্তা করবেন না, আমরা মার সাথে কথা বলবো। আপনি রুমে যান, দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরাই আমার শেষ ভরসা, যেটা ভালো হয় সেটাই করো। ছোট মা এই বাড়িতে আসতে না আসতেই সংসারের মধ্যে একটা অশান্তি শুরু করে দিচ্ছে। আমার মাথায় তো কিচ্ছু আসতেছে না, কি করব আমি? সংসারে তো একটা ভাঙন সৃষ্টি হবে। আপু, আমার মনে হচ্ছে আমরা নিজের ইচ্ছে বিয়ে করছি, এই জন্য মা আমাদের উপর প্রতিশোধ নিতেছে। যাই হয়ে যাক না কেন, আমাদের সংসার আগে। যা করার তোমাকে আর আমাকেই করতে হবে, সংসার ভাঙতে দেওয়া যাবে না। ঠিক বলছিস, সংসার কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। হ্যালো ইয়াং ম্যান, ইয়ং ম্যান, আপনাকেই তো বলছি আপনি জগিং করেন না দেখেই বুড়ো হয়ে গেছেন। আপনি যদি আমার মতো জগিং করতেন তাহলে আমার মতো ইয়াং থাকতেন। আসেন, এখন থেকেই আমরা জগিং শুরু করি। আসেন আসেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বিআইন সাহেবা, আপনি আমার আত্মার আত্মীয়, আমার ছেলেদের শাশুড়ি, কিন্তু আপনি ভুলে যাবেন না যে আমরা মোল্লা গোষ্ঠী। আপনি মোল্লা বাড়ির আত্মীয়, আপনি মোল্লা বাড়ির বিআইন, কিন্তু আপনি যেভাবে ছোট ছোট জামা পরে এই রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করতেছেন, তাতে তো আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। এই যে কথায় কথায় আপনারা এই যে সব মোল্লাগিরি করেন আর যে কি সব বললেন, এগুলো কিন্তু ঠিক না। সায়েন্স কি বলে শুনুন। সায়েন্স বলে যদি আপনি সব সময় এক্সারসাইজ করেন, জগিং করেন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। তা করবেন না, শুধু আপনারা ফতোয়া দিয়ে বেড়ান। চলুন এসব কথা বাদ দিয়ে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে জগিং করি। আসুন আসুন আসুন। বিআইন সাহেবা, জগিং করতে হয় না। 5 ওয়াক্ত যদি আপনি নামাজ পড়েন, তাহলে জগিং এর থেকে আরো ভালো আপনার শরীর চর্চা হয়। একটু বোঝার চেষ্টা কেন করেন না বিআইন সাহেবা? আপনি একজন নারী, আপনি নারী হয়ে এগুলো কি করতেছেন আপনি? আর আমাদেরকে আপনি বলতেছেন আপনার সাথে আমরা জগিং করি? ছি 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 ছি। শুনুন মোল্লা সাহেব, আমার দুটো মেয়ে, আমি চেয়েছিলাম আমার মেয়ে দুটোকে বড় ঘরে বিয়ে দেব, যেহেতু আমি ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। কিন্তু ওরা কি করলো, এসে এই মোল্লা বাড়ির বউ হলো। মোল্লা বাড়ির বউ হয়ে ওরা ভূত হয়ে গেল। এটা তো আমি চাইনি। তার চেয়ে আসুন আমি যেটা বলি সেটাই করেন। আসুন মোল্লা সাহেব, আমার সাথে একসাথে সবাই মিলে জগিং করুন আর সুস্থ থাকুন, শরীরটাকে ঠিক রাখুন। আসুন। ও শিট, মূর্খ মানুষকে শেখালে কি হবে, ওরা অশিক্ষিত হয়ে থেকে যাবে। আর যাজ্ঞা, আমি খুশি হলাম তোমরা যে আমার কথা বুঝতে পেরেছো। চলো জগিং শুরু করো, চলো এসো। আম্মা, আমরা আসি। আসসালামু আলাইকুম। মোল্লা বাড়ির ছেলে মোল্লা বাড়ির ছেলেই থাকবে, এরা আর মানুষ হবে না। যাক, আমার কাজ আমার একাই করতে হবে। রুমেলের মা, রুমেলের মা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খানা বেড়ে দিচ্ছি। কোনো প্রয়োজন নাই, বাইরের থেকে যেই খানা খাই আসছি পেট ভরা আছে, আর খেতে হবে না। কি বলছেন? আপনি তো বাইরের খাবার পছন্দ করেন না, আজকে হঠাৎ বাইরের খাবার খেয়ে আসলেন যে? আরে কথা খাই আসছি, কথা। তোমার ছেলেদের মডার্ন শাশুড়ি। আমি মাত্র ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইছি, আর দেখি তোমার ওই মডার্ন বিয়াইন ছোট ছোট কাপড় পরে উনি জকিং করতেছে, মর্নিং ওয়ার্ক করে। আমাকে দেখে বলে, হাই ইয়ং ম্যান, আপনি জকিং করেন না? আরে জকিং করুন, জকিং করুন। জকিং করলে আপনার ফিগার আরো সুন্দর দেখা যাবে। মর্নিং ওয়ার্ক করুন। এই এগুলো কি শুরু হইলো? আমি মোল্লা মানুষ, আমার 14 গোষ্ঠী মোল্লা, আর আল্লাহ এটা আমার কি ভাগ্যে রাখলো। আমি ওনাকে সকালেই বারণ করেছি যে এই ছোট ছোট পোশাক পরে আপনি বাইরে যায়েন না। সে আমাকে কি বলেছে জানেন? তার সাথে আমাকেও জকিংয়ে যেতে, তা না হলে নাকি আপনি অন্য নারীর দিকে নজর দেবেন। খবরদার রুমেলের মা, তুমি কিন্তু ভুলে যাও না, তুমি কিন্তু মোল্লা বাড়ির বউ। ছি 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 ছি, এসব কি শুরু হলো? রুমেলের মা, রুমেলের মা, আমি স্পষ্ট বলে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারো ওই মডার্ন বিআইনকে আমার বাড়ি থেকে বের করে দাও, তা না হলে কিন্তু আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না। আরে 10 গ্রামের মানুষ এই মোল্লা বাড়ির সুনাম করে, আমাকে দেখলে সালাম, কত শ্রদ্ধা, ভালোবাসে। আর আর তোমার ওই ছেলের মডার্ন শাশুড়ি আসার পর থেকে সবাই আমাকে কথা শোনাচ্ছে। হায় আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এখন আমি কি করব? হট হব না স্লিম হব? না না না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি সব কি বলছি? আমি না মোল্লা বাড়ির বউ। এই যে শুনুন, অনেক হলো আজ। শেফা, নিজুম, শেফা, নিজুম, তাড়াতাড়ি আয়। বাবা, ডাকছো? হ্যাঁ রে মা, যা মা শেফা, আমার জন্য গরম পানি নিয়ে আয়, আমি শাওয়ার দেব। আচ্ছা ঠিক আছে, গরম পানি করে দিচ্ছি। তুমি একটা কাজ করো, ওয়াশরুমে যাও, পানি গরম পাঠিয়ে দিচ্ছি। ওয়াশরুম? কোথায় ওয়াশরুম? এবারে তো ওয়াশরুম আছে? এখানে তো দেখি মুরগির খোয়ার, ছাগলের খোয়ার। এখানে তো আমি কষ্ট করতে পারবো না বাবা, আমি যা বলছি তুই তাই কর। যা যা যা, গরম পানি নিয়ে আয়। তুমি ওয়াশরুমে গোসল করবে না, তাহলে কোথায় গোসল করবে? কোথায় আবার? এই যে এই উঠানে করবো। এই যে তোদের সামনে জায়গাটা অনেক সুন্দর, একটা পিঁড়ি পেতে দিবি, বালতি দিবি, গরম পানি দিবি, আমি মগ দিয়ে গোসল করবো। মা, তুমি উঠানে গোসল করো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো এটা মোল্লা বাড়ি? আমার শ্বশুর দেখলে কি বলবে বলো তো? নিজম, আমার মুখের উপরে কথা বলা শিখে গেছিস? বিয়ে হয়েছে মোল্লা বাড়িতে, বেয়াদব হয়েছিস। যা, মায়ের মুখে মুখে তর্ক করবি না। মা যেটা বলে সেটাই শুনবি। এটা তোর মায়ের আদেশ। যা, গরম পানি নিয়ে আয়। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যে পোশাকটা পরছো, এইটা পইরা সকালবেলা জগিং করতে গেছো, তাই নিয়ে বাড়ির মধ্যে কত ধরনের ঝামেলা শুরু হয়ে গেছে। তার মধ্যে এখন যদি তুমি এই পোশাক পরে এই উঠানের মধ্যে যদি গোসল করো, আশেপাশের লোক তো কানাঘোষা করবে, মানুষ চিচি করবে। এই পোশাকটা এই গ্রামের লোকজন পছন্দ করে না। তার মধ্যে আমার শ্বশুর গেছে নামাজ পড়তে, মনে হয় চা খাইতেছে এখন বাজারে। যদি আয়েশা দেখে যে তুমি উঠানের মধ্যে বসে এইভাবে গোসল করতেছো বেপরদা ভাবে, তাহলে যে কি হট্টগোল শুরু হয়ে যাবে। শেফা, তুই শ্বশুরের গোলামি করছিস? হ্যাঁ, তোর শ্বশুর যা বলে তাই শুনছিস? আমি কি তোর মা নই? তুই দেখিসনি জীবনে আমি কিভাবে চলাফেরা করেছি, আর তুই আমার মুখে মুখে তর্ক করছিস? বললাম আমি এই উঠানে গোসল করব, উঠানেই গোসল করব। মা, তুমি উঠানে গোসল করো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো এটা মোল্লা বাড়ি? আমার শ্বশুর দেখলে কি বলবে বলো তো? নিজম, আমার মুখের উপরে কথা বলা শিখে গেছিস? বিয়ে হয়েছে মোল্লা বাড়িতে, বেয়াদব হয়েছিস। তোর শ্বশুর মোল্লা বলে আমাকে তার কথাই সব শুনতে হবে? হ্যাঁ, আপনাকে আমার সব কথাই শুনতে হবে। বৌমা, তোমরা ভিতরে যাও। আপনাকে আমি প্রথমেই বলেছি বিয়ান সাহেবা, আমি মোল্লা মানুষ, আমার 14 গোষ্ঠী মোল্লা।
আমার ফ্যামিলির সবাই পর্দা হয়ে চলে, আমরা আল্লাহকে ভয় পাই। আর আপনি যেদিন প্রথম এ বাড়িতে আসলেন সেদিনই কিন্তু আপনাকে বলা হয়েছিল যে বেআইন সাহেবা, আপনি কিন্তু মোল্লা বাড়ির আত্মীয়, মোল্লা বাড়ির ছেলের শাশুড়ি। কিন্তু আপনি এগুলো কি শুরু করেছেন? আপনার জন্য আমি যেখানে সেখানে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, আপনার জন্য আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না, আপনার জন্য আমার দুই ছেলে সবার কাছে অপমানিত হয়। বেআইন সাহেবা, ভুলে যাবেন না আপনি একজন মুসলিম নারী। মুসলিম ঘরে জন্ম নিয়ে আপনি এগুলো কি শুরু করেছেন? আপনি ভোরবেলা যান আপনি জগিং করতে, মর্নিং ওয়াক করতে, ছোট ছোট কাপড় পরে। ছি 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 বেআইন সাহেবা, এগুলো ঠিক না। আপনি কি মরবেন না? আল্লাহকে কি আপনার ভয় হয় না? আজ আপনি কি করতেছেন? এই মোল্লা বাড়িতে উঠোনের মধ্যে আপনি খোলামেলা আপনি গোসল করতেছেন। আপনি কি একটা বার কি আপনি চিন্তা করেন না যে এটা মোল্লা বাড়ি? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি যদি না শুধরান তাহলে আমার বাড়ি থেকে আপনি চলে যান। কি আপনার এত বড় স্পর্ধা? ঠিক আছে, আমিও দেখিয়ে দিচ্ছি। শেফা, নিঝুম, তাড়াতাড়ি বাইরে আয়। আমি আজকে তোদের নিয়ে বাড়ি থেকে চলে যাব। তাড়াতাড়ি কর। এই যা, ব্যাগ গুছা। তোরা দুজন আমার সাথে যাবি। আর এরপরে এই বাড়িতে আর আশা লাগবে না। তোদের আমি সুন্দর দেখে, বড় লোক দেখে দুজনকেই বিয়ে দিয়ে দিব। মোল্লা বাড়ির অবস্থা, আমাকে বাজে কথা বলে তার শ্বশুর। মা, আমার শ্বশুর তো একটাও বাজে কথা বলে নাই। বাজে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তুমি করেছো। বাবা 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 বা, হ্যাঁ, মা এখন বাজে হয়ে গেছে আর শ্বশুর এখন ভালো হয়ে গেছে। এই তোদের দুইজনের কয়টা তাবিজ খাওয়াইছে রে? মা, আমাদের শ্বশুর আমাদের কোনো তাবিজ খাওয়া নেই। আমরা আমাদের এই ছোট্ট সংসারটাতে অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। দয়া করে তুমি আমাদের এই সুখের সংসারটাতে কোনো অশান্তি করো না। তুমি প্লিজ চলে যাও মা। কি? আমি অশান্তি করি? আমাকে চলে যেতে বলছিস? না না, আমি কখনো যাব না। ভালোই ভালোই বলছি তোদের দুজনকে, এখনো সময় আছে, আমার সাথে চল। মা, আমাদের সাফ সাফ কথা, আমরা তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না। আমরা এই বাড়িতেই থাকবো, আমাদের স্বামীর সংসারই করব। দয়া করে তুমি এই বাড়ি থেকে একটু চলে যাও, আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমিও এই বাড়ি থেকে যাচ্ছি না, আমি এই বাড়িতেই থাকবো। সেই মুরগির খোয়ারেই গোসল করব এবং সেটা ঠান্ডা পানি দিয়ে। আর এই বাড়ির সব লোককে আমি ঠান্ডা করে ছাড়বো। মা, আমার কথা শোনো। দেখলি, এ হচ্ছে একদম মস্ত একটা ঘরতেরা। কথায় আছে না, যাতে মাথার তালে ঠিক এলো তালে ঠিক। আপু, সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল বেঁকাইতে হবে। মেম্বার সাহেব, এত রাত্রে আবার কি আইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা জননী, আমি তো ঠিক আপনাদেরকে চিনতে পারলাম না। আমরা হইলাম মোল্লা বাড়ির বউ। আমি বড় বউ ও ছোট বউ। আমার কাছে এত রাত্রে কি মনে করে? আসলে এমনই একটা বিপদ অন্য কারোর কাছে কোয়ার মতো সাহস পাই নাই। আমরা জানি আপনার কাছে আইলে এর একটা সমাধান হইব, তাই আপনার কাছে আইছি। আমার মা, সে হচ্ছে পর্দা করে না, শহরে থাকছে তো, সোসাইটি মেনটেন করতে গিয়া সবসময় মডার্ন ড্রেস পরে চলাফেরা করে। এক কথায় বলতে পারেন পার্টি মার্টি করে। এখন আমরা দুজন তো মোল্লা বাড়ির দুই পোলারে ভালোবাসা বিয়া কইরা এই বাড়িতে আইছিলাম। আসার পরে আমাগো স্বামীরগুলাকে আমরা খুব ভালোই আছি, শান্তিতেই আছি। কিন্তু আমার মা কালকে আইসাই বাড়ির মধ্যে যা না তাই শুরু করে দিছে। মানে হে মডার্ন ড্রেস পরে হাটে দেখা এলাকার লোকজন সিসি করতেছে, আমার শ্বশুরের সাথেও সে খারাপ ব্যবহার করতেছে। আমরা চাই মারে মানে এই বাড়ি থেকে বিদায় করতে। আপনি একটা ব্যবস্থা করে দেন না। মা জননী, তোমাদের কথা তো ঠিক বুঝতে পারলাম না। তোমরা তার সন্তান হয়ে তোমাদের মাকে এ বাড়ি থেকে বাড়ি ফিরে দিতে চাইতেছ?
সেজন্যই তো কাকা আসছি আপনার কাছে। আপনি যেমনি হোক আমাদের এই উপকারটা করে দেন না। ঠিক আছে মা জননী, তোমরা যাও, বাকিটা আমি দেখছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোল্লা সাহেব, মোল্লা সাহেব, ঘর থেকে বেরিয়ে আসেন। কি ব্যাপার? বশির ভাই, আপনি আমার বাড়িতে মশাল মিছিল নিয়ে আসছেন কেন? কি ব্যাপার? আপনারে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিতে আসছি। আপনার বিয়ান যেই বেলাল্লাপনা করে, আজকে রাতের মধ্যে যদি আপনার বেলাল্লাপনা এই বিয়ান এই বাড়ি থেকে বের হয়ে না যায়, তাহলে কিন্তু কালকা থেকে আপনাকে একঘরে করা হবে। বাজার ঘাট বন্দর সবকিছু আপনার জন্য বন্ধ করা হবে। আমার কথার যদি কোনো এরবের হয়, তাহলে এই যে মশাল মিছিল দেখছেন না, এই আগুন দিয়ে আপনার বাড়িঘর পুড়ে ছারখার করে দিব। এটা কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। এই চলো সবাই। হয়েছে হয়েছে তোমাদের? আর কত আর কত তোমাদের জন্য কি আমি শান্তিতে থাকতে পারবো না? যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, তারা আজকে মশাল মিছিল নিয়ে আমার বাড়িতে। কি কি চাও তোমরা? আমি আত্মহত্যা করি? তোমরাই থাকো এই বাড়িতে, তোমরাই থাকো। আম্মা, আপনি হলেন এই মোল্লা বাড়ির শাশুড়ি। আপনি কি আসছেন আমাদের সংসারে আগুন জ্বালিয়ে ছারখার করে পুড়িয়ে মারতে? ভাইজান, ওনাকে কোনো কিছু বুঝায় লাভ নেই। উনি আসছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আমরা যতদিন ধ্বংস না হমো ততদিন সে যাইব না। আসো, ঘরে আসো। কি করবে? এক ঘরে করবে আমার জন্য, আমার বিয়াইকে, এ মোল্লা বিয়াইকে? অসম্ভব, সেটা তো আমি হতে দেব না। আর কি করবে? ও মশাল দিয়ে বাড়িঘর সব জ্বালিয়ে পড়িয়ে দেবে। খুব ভালো লাগলো, ডায়লগগুলো খুব ভালো লাগলো। এটাকে বলে ভিলেজ পলিটিক্স। যাক, এবার আমি জিতে যাব। হ্যাঁ, এইসব পলিটিক্স আমার কাছে কিচ্ছু না। তোমরা যত কিছুই করো না কেন, জয় কিন্তু আমারই হবে। এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। আর যদি যেতেই হয়, আমার মেয়ে দুটোকে সাথে করে নিয়ে যাব। মোল্লা বাড়ির সংসার আমি আমার মেয়েকে করতে দেব না। দুটো মেয়ের একটা মেয়েকে করতে দেব না। ভিলেজ পলিটিক্স। আমরা কিনা শেষমেশ নিজের মাকে বিষ খাওয়া মারা ফেলবো? এছাড়া আমাদের আর কোনো পথ নেই। চল। আল্লাহ, ওগো, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? কি? চলো। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছিস। আচ্ছা, মায়ের কথা এতদিন পর তোর মনে পড়লো? হ্যাঁ, মায়ের জন্য মায়া হলো। যাক, তাও যে হলো, এতেই আমি খুশি। তাহলে খাই না দুধটা? না, খাবেন না। কি করলেন আপনি? আপনি আমার মুখের থেকে খাবার ফেলে দিলেন। ফেলে দিয়েছি বলেই আপনি এখনো কথা বলতে পারতেছেন। বিয়ান সাহেবা, এই দুধে বিষ মেশানো ছিল। তুই আর তোর বোন, তোরা দুজন মায়ের পেটের বোন, আমার পেটের সন্তান, দুধে বিষ মিশিয়ে মারতে চেয়েছিস? হ্যাঁ, আমরা তোমার সন্তান হয়ে তোমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছি।
কারণ যেখানে আমাদের সংসার তোমাকে গুছিয়ে দেওয়ার কথা, সেখানে তুমি আমাদের সংসারটাকে ভাঙতে চাচ্ছ, তাও একবার না দুবার না বারবার। মা, ছোট্টবেলা থেকে আমরা দুইটা বোন, বাবার আদর ভালোবাসা কি জিনিস আমরা কিন্তু পাইনি, কিন্তু যেই লোকটাকে তুমি দোষারোপ করছো, এই লোকটাই আমাদেরকে বাবার ভালোবাসা আদর স্নেহ কি জিনিস সেটা দেখিয়েছে। জানো মা, আমরা কিন্তু ছোটবেলা থেকে কোরআন শিক্ষা পাইনি, নামাজ পড়তে কিভাবে হয় তাও কিন্তু জানতাম না, কিন্তু উনি আমাদেরকে শিখিয়েছে। আলিফ বা তাসা থেকে শুরু করে কিভাবে আলোর পথে আসতে হয় উনি আমাদেরকে শিখিয়েছে। মেয়েদের শেষ আশ্রয় হচ্ছে স্বামীর ঘর, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাহলে কেন মা তুমি আমাদের সংসারের অশান্তি করতে এসেছো? একটা কথা কি জানো, আজকে যে মানুষগুলা মশাল নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, এটাও আমাদের একটা সাজানো নাটক। মা, আমি আপনার সন্তানের মতো, আমি আপনাকে দুটো কথা বলি, আপনি কিছু মনে করবেন না। মা, ছোটরা ভুল করলে বড়রা তাকে শেখায়, কিন্তু যদি বড়রা ভুল করে ছোটরা যদি তাকে শেখাতে যায়, লোকদৃষ্টিতে সেটা অন্যায় হয়, সবাই অন্যায় বলে গণ্য করে। আপনি আমাদের সাথে যা করতেছেন এটা অনেক বড় ভুল, অন্যায়। আমাদের সাজানো গোছানো একটা সংসার কিন্তু একদিনে বা দুদিনে সাজিয়ে ওঠানো যায় না। এই যে লোকগুলো দেখতেছেন, আমরা সবাই মিলেমিশে আছি, এখানে আল্লাহর একটা বরকত রয়েছে। যদি আল্লাহর বরকত না থাকতো তাহলে কিন্তু এটা হতো না কখনো। কিন্তু আপনি যা করছেন, আমাদের এই সুন্দর সাজানো গুছানো সংসারটাকে ভেঙে দিচ্ছেন। মা, আপনার এই অন্যায়ের জন্য শুধু আপনি না, আমরা সবাই ভেঙে যাচ্ছি। আমরা পারতেছি না আপনার এই অন্যায়গুলো মেনে নিতে। কি বলো ভাইজান? ঠিক বলেছিস আম্মা। আসলে আপনার দুই মেয়ে আমাদেরকে ভালোবেসে এই সংসারে এসেছিল। আমাদের একটাই অপরাধ আপনার চোখে যে আমরা মোল্লা পরিবারের, আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহকে ভয় পাই। আপনার মেয়েদের কাছে একটাবার শোনেন, আপনার মেয়েরা সুখে আছে না দুঃখে আছে? আপনার মেয়েরা অনেক সুখে আছে এবং আমরা অনেক সুখে আছি। তাহলে আপনি কেন আমাদের এই সুখের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছেন? বিশ্বাস করেন, আজকে আপনাকে এই কথাটা না বলে পারছি না। মাঝে মধ্যে আমাদের এমন মনে হয়েছে আপনার মতো মা বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আপনার মেয়েরা আজকে আপনাকে মারার জন্য বিষ মিশিয়েছে না? কম কষ্টে পড়ে একটা সন্তান তার মাকে মারতে চায় না। আপনি ভুল করেছেন। একটা বার আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি আমাদের সাথে যেটা করেছেন না, সেটা চরম অন্যায় করেছেন। এটা আপনি মোটেও ঠিক করেন। আমি যদি কোনো ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমাকেও ক্ষমা করবেন মা, আমরা আপনার সন্তানের মতো। যদি আমরা অন্যায় করি, আপনার কাছ থেকে শিখতে পারবো, কিন্তু আপনি যদি অন্যায় করেন তাহলে আমরা আপনাকে শেখাতে পারবো না। তোমাদের সবার বলা শেষ, এবার আমার কথা শোনো। একটা মা অনেক কষ্ট করে দুটো মেয়েকে মানুষ করে। শুধু টাকা থাকলেই হয় না, তার বাবারও প্রয়োজন হয়। কিন্তু আমি তোদের মা বাবা দুটোই পালন করেছি। কি অপরাধ করেছি? হ্যাঁ, তোদের ভালো চেয়ে? সব মাই চায় মেয়ের ভালো, সন্তানের ভালো। তোরা শিক্ষিত, আমি চাইনি আমার দুটো মেয়ে, ফুলের মতো মেয়ে, এই অজ পাড়া গায়ে পড়ে থাকুক, আরে মোল্লা পরিবারে থাকুক। এখানে কি আছে? আমি এটা পরীক্ষা করার জন্য আসছি, আমি দেখতে আসছি আমার মেয়েরা কোথায় আছে, পানিতে না আগুনে। কিন্তু না, এসে দেখলাম আমার মেয়েরা একটি ভালো জায়গায় আছে। মোল্লা পরিবার ভেবে আমি যে ছোট মনে করেছিলাম, তোরা হিজাব পরিস, এটাকে আমি ভালোভাবে মেনে নিতে পারিনি। কিন্তু এই পরিবারে একটা শিক্ষা আছে, এই পরিবারের ভালোবাসা আছে। ওই যে বললি আমি টাকার পেছনে ঘুরেছি,
মায়ের ভালোবাসা দিতে পারিনি। হ্যাঁ, কিছুটা কমতি ছিল, কিন্তু আমার ভাবনার মধ্যে কোনো কমতি ছিল না। আর বিআই সাহেব, আপনার মুখের উপরে আমি বোরখা ছুঁড়ে মেরেছিলাম, সেটা আমি ইচ্ছাকৃত করিনি। সবই ছিল আমার একটি সাজানো নাটক। আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই অভিনয়টা করেছি। তবে এটা ঠিক, আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আমাকে আপনি মাফ করে দেবেন। আর আরেকটা কথা, আপনি যে বোরখাটা আমাকে দিয়েছিলেন, এখন থেকে আপনার সেই বোরখাটা আমি পরব এবং এখান থেকে আমি কোরআন শিক্ষা নিয়ে তবেই যাব। আলহামদুলিল্লাহ।